বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী ভোট প্রচার। বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান ভোট প্রচারে নামলেন বোলপুরে। কেন্দ্রের বঞ্চনা ও বেকার বিরোধী দিবসকে সামনে রেখে সিপিআইএমের পদযাত্রা বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর। তিনি জানান, মোদী সরকার আজ পর্যন্ত বেকার সমস্যার সমাধানের কাজ আজও সমস্যার সমাধান হয়নি। খেটে খাওয়া গরিব মানুষদের 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে এবং চাষিদের দুরবস্থা, সারের ভর্তুকি নেই। এর ফলে চাষিরা দিনরাত আত্মহত্যা করছেন লাগাতার চাষের জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য। এছাড়া দিনের পর দিন রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বেড়েই চলেছে। কেন্দ্রে বিজেপি দুর্নীতির সঙ্গে যুক্ত, নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচার, এই সকল ইস্যু নিয়েই আমাদের আন্দোলন। আজ ছাত্র যুব তাদের দাবি দাওয়া নিয়ে প্রার্থীকে সঙ্গে করে পদযাত্রায় সামিল বোলপুরে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ভারতবর্ষের মানুষের যা অবস্থা, সেখানে মোদী সরকার যেভাবে বলেছিল জনগণের কাছে যে আমি বেকারের সমাধান করব, সেটা আজও করতে পারেনি। গরিবের 100 দিনের কাজ, সেটা আজকে বন্ধ হয়ে গিয়েছে। চাষিদের যা দুরবস্থা, সেখানে সারের ভর্তুকি নেই, তারা দিন দিন আত্মহত্যা করছে এবং পেট্রোল ডিজেল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বাড়ছে। এবং বড় ব্যাপার হচ্ছে যে এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। এই যে ইলেকশন যে বন্ড, আমরা তো দেখছি, আমরাই বামপন্থীরা বলেছিলাম যে এরা কালো টাকা নিয়ে এসবগুলো করছে। আজকে কিন্তু সেটা মানুষের সামনে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের লড়াইয়ের হাতিয়ার। মেন ইস্যু যে বেকারের চাকরি নেই, কর্মসংস্থান বন্ধ আছে, কৃষকের ফসলের ন্যায্য দাম, তাদের যে সার, রাসায়নিক সার, সেখানে ভর্তুকি নেয়, মেয়েদের উপরে যে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ হচ্ছে, তার বিচার হচ্ছে না। এবং এখানে এনআরসি এসব নিয়ে যে ধরনের মানুষকে ভয় দেখানো হচ্ছে, যেখানে আমাদের বামপন্থী সাংসদরা লড়াই করেছেন, সব নিয়েই আমাদের আন্দোলনের যাওয়ার বিষয়। আজকে আপনাদের কী কর্মসূচি? আজকে ছাত্র যুবরা তারা তাদের কর্মসূচি রেখেছে কাজের দাবিতে। এবং যা চলছে যে আজকে শিক্ষামন্ত্রী জেলে, সেখানে শিক্ষার নাম করে টাকা নেওয়া হয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে। আজকে খাদ্যমন্ত্রী জেলে, সেখানে গরিবের যে খাবার, সেই খাবারে দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে এবং এদের যে কাজ দেওয়ার যে ইস্যু বেকারদের, সেইগুলো এরা না করতে পারার জন্য আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি, যাতে আমরা সংসদে বামপন্থীদের বেশি বেশি করে আমরা সাংসদ হিসাবে নিয়ে যেতে পারি। তো বিরোধী দিবস, বেকারি বিরোধী দিবসে আজকে হচ্ছে মিছিল আমাদের এসএফআই ডিওএফআই বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে, এবং হচ্ছে আমাদের প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছিলেন মিছিলে। আমাদের দাবি যে আগামী দিনে হচ্ছে যে বাম পথ, সেটা যদি মানুষ বেছে নেয়, তার ফলে আসলে দেশের যা সমস্যা, রাজ্যের যা সমস্যা, বেকারত্ব, সেই বেকারত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্রশালী হবে। এই বার্তা আজকের মিছিলের মধ্যে ফুটে উঠবে। আপনি বলবেন? মিছিল শুরু হয়েছিল আপনার রেল ময়দান থেকে, এবং মিছিল আজকে সভা করে শেষ হবে আমাদের বকুলতলায়। ডেফিনেটলি আমাদের তো লড়াইয়ের, আমরা তো বলি না, আমাদের তো হিন্দিতে স্লোগান আছে যে ইয়ে তো আংরাই হে, লড়াই আভি বাকি হে। তো আমাদের লড়াই জারি আছে, লড়াই ডেফিনেটলি আরও বৃহৎ থেকে বৃহৎ আকার ধারণ করবে। আমার নাম সাগনিক লালা, আমি বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।